সো হ্যালো এভরিওয়ান, তোমরা যারাই আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর এক্সামটাতে বসতে চাচ্ছ, আশা করি তোমাদের সকলের প্রিপারেশন খুবই ভালো চলছে। তো আজকে আমরা এই সেশনটিতে টিপিএসসি কম্বাইন্ডের জন্য একটা ইম্পর্ট্যান্ট সেকশনাল মক টেস্ট করাবো। সেই সেকশনাল মক টেস্টটা হলো ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট জিকে। ঠিক আছে, তোমরা জানো যে ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট জিকের উপর থেকে কিন্তু তোমাদের প্রিলিমসে টোটাল 20টা কোশ্চেন আসবে, 20 মার্কস। তো আমরা এই সেকশনাল মক টেস্ট আজকে নিয়ে এসেছি তো ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট জিকের উপর। আশা করি তোমরা সেশনটা শেষ পর্যন্ত দেখবে এবং এই মক টেস্টে তোমাদের কার কত স্কোর হলো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট আপডেট, তোমাদের যাদের প্রিলিমসে টিপিসি কম্বাইন্ড প্রিলিমসে যে তোমাদের পলিটির যে সেকশনটা আছে, যেখান থেকে তোমাদের 15টা কোশ্চেন 15 মার্কস আসবে, ইন্ডিয়ান পলিটি, স্পেশাল রেফারেন্স উইথ পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ, এই সেকশনটার উপর আমাদের কাছে কমপ্লিট নোটস অ্যাভেলেবেল আছে। তোমাদের যাদের লাগবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে তোমরা নিতে পারো। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9362059952। তো চলো আজকের মক টেস্টটা আমরা শুরু করছি। তো আজকে মক টেস্টের যে প্রথম কোশ্চেন সেটি হলো দ্য নেফা ওয়াজ ক্রিয়েটেড ইন দ্য ইয়ার অফ। ঠিক আছে, এটা রাইটিং স্পেলিং মিস্টেক হয়েছে, এটা হবে NEFA, নেফা অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। তো সেটা কত সালে এস্টাবলিশ করা হয়েছিল? অপশন নাম্বার এ 1954, অপশন নাম্বার বি 1956, অপশন নাম্বার সি 1957, নাকি অপশন নাম্বার ডি 1960। তো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ 1954। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। তো আজকে মক টেস্টের যে পরবর্তী কোশ্চেন সেটি হলো হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট ইন্ডাস্ট্রি অফ ত্রিপুরা। ঠিক আছে, অপশন নাম্বার এ এগ্রিকালচার, অপশন নাম্বার বি সেরিকালচার, অপশন নাম্বার এ এগ্রিকালচার, অপশন নাম্বার বি এপিকালচার, অপশন নাম্বার সি সেরিকালচার, নাকি অপশন নাম্বার ডি হ্যান্ডলুম। তো ত্রিপুরা সিঙ্গেল লার্জেস্ট ইন্ডাস্ট্রি, তো সেটা হয়ে যাবে অপশন নাম্বার ডি হ্যান্ডলুম। তো আজকে নেক্সট 3 নাম্বার কোশ্চেনটি হলো ফ্রম হুইচ ডাইরেকশন ত্রিপুরা ইজ সারাউন্ডেড বাই বাংলাদেশ। ত্রিপুরার কোন ডাইরেকশনে বাংলাদেশ অবস্থিত? অপশন নাম্বার এ নর্থ সাউথ অ্যান্ড ইস্ট, অপশন নাম্বার বি নর্থ সাউথ অ্যান্ড ওয়েস্ট, অপশন নাম্বার সি নর্থ অ্যান্ড ওয়েস্ট, নাকি অপশন নাম্বার ডি সাউথ অ্যান্ড ওয়েস্ট। তো এটার যে সঠিক আনসার, তো এটা সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি নর্থ সাউথ অ্যান্ড ওয়েস্ট। ত্রিপুরার 3 দিক থেকে বাংলাদেশ অবস্থিত, নর্থ দিক থেকে সাউথ অ্যান্ড ওয়েস্ট, এই তিন দিক থেকে ত্রিপুরার বর্ডার বাংলাদেশের সাথে শেয়ার করে। ঠিক আছে, আর ত্রিপুরার একমাত্র ইন্টারন্যাশনাল বর্ডার হলো বাংলাদেশ, এটা তোমরা মনে রাখবে, একমাত্র ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশ। ঠিক আছে, ইন্টারন্যাশনালি ত্রিপুরা একমাত্র বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। আর যদি স্টেটের কথা বলা হয়, ত্রিপুরা টোটাল 2টা স্টেটের সাথে বর্ডার শেয়ার করে, একটা হলো আসাম আর একটা হলো মিজোরাম। ঠিক আছে, তো কতটুকু বর্ডার শেয়ার করে? বাংলাদেশের সাথে টোটাল বর্ডার শেয়ার করে 856 কিলোমিটার স্কোয়ার, আর আসামের সাথে বর্ডার শেয়ার করে 53 কিলোমিটার স্কোয়ার, অ্যান্ড মিজোরামের সাথে বর্ডার শেয়ার করে 109 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। তো এতটুকু ক্লিয়ার। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট 4 নম্বর কোশ্চেনটি হলো ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইন ইন্ডিয়া। ঠিক আছে, নিচে নিম্নলিখিত কিছু স্টেটের নাম দেওয়া আছে, তোমাদের বলতে হবে যে ট্রপিক অফ ক্যান্সার কোন কোন স্টেটগুলোর উপর দিয়ে পাস করেছে। তো সেই স্টেটগুলি হলো ত্রিপুরা, মিজোরাম, আসাম অ্যান্ড মেঘালয়া। তো অপশন দেওয়া আছে কোন কোন স্টেটগুলোর উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। অপশন নাম্বার এ 1 and 2 অর্থাৎ ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, অপশন নাম্বার বি 2 and 4 অর্থাৎ মিজোরাম অ্যান্ড মেঘালয়া, অপশন নাম্বার সি 3 and 4 অর্থাৎ আসাম অ্যান্ড মেঘালয়া, নাকি অপশন নাম্বার ডি 1 and 4 অর্থাৎ ত্রিপুরা অ্যান্ড মেঘালয়া। তো কোন কোন স্টেটগুলোর উপর দিয়ে পাস করেছে? তো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ 1 and 4, ত্রিপুরা অ্যান্ড মেঘালয়, এই 2টা স্টেটের উপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। ঠিক আছে, তো ভারতবর্ষে টোটাল 8টা স্টেটের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। ঠিক আছে, 8টা স্টেটের উপর দিয়ে পাস করেছে। অ্যান্ড শুধু নর্থ ইস্টের কথা যদি বলে, নর্থ ইস্টে কিন্তু টোটাল 2টা স্টেটের উপর দিয়ে পাস করেছে। 2টা স্টেট কোন কোনটা? ত্রিপুরা অ্যান্ড মেঘালয়া। আর ভারতবর্ষের যে 8টা স্টেটের উপর দিয়ে পাস করেছে, আমরা সেই স্টেটগুলির নাম যদি বলি তো তোমরা চাইলে নোট করতে পারো। তো গুজরাট, ঠিক আছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7, আরেকটা আছে, এটা হলো ছত্তিশগড়। ঠিক আছে, তো টোটাল এই 8টা স্টেটের উপর দিয়ে ভারতবর্ষের ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। আর নর্থ ইস্টের 2টা স্টেটের উপর দিয়ে পাস করেছে, কী ত্রিপুরা অ্যান্ড মেঘালয়া। ওকে, তো এটা সঠিক আনসারটা হয়ে যাবে অপশন নাম্বারে 1 and 2। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে।
নেক্সট কোশ্চেনটি হলো দ্য পাটকাই রেঞ্জ হিল পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট। ঠিক আছে, পাটকাই হিল রেঞ্জ এটা কোন কোন স্টেটের উপর দিয়ে পাস করেছে? অপশন নাম্বার, তো নিচে কিছু স্টেটের নাম দেওয়া আছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা। তো এখানে কারেক্ট অপশানগুলি দেওয়া আছে, তো তোমাদের সঠিক আনসারটা টিক করতে হবে। অপশন নাম্বারে 1 2 3, অপশন নাম্বার বি 1 2 3 4, অপশন নাম্বার সি 1 2 3 4 3 5, নাকি অপশন নাম্বার ডি অল। ঠিক আছে, তো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার, তো সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি 1 2 3 and 4। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার। তো 1 2 3 4 এখানে কোন কোন স্টেটগুলো আছে? তো দ্য পাটকাই হিল রেঞ্জ এটা হলো 1 2 3 and 4। ঠিক আছে, অর্থাৎ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম অ্যান্ড মেঘালয়। তো চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে। তো নেক্সট 6 নাম্বার কোশ্চেনটি হলো হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য অরিজিন অফ দ্য কোয়াই অ্যান্ড গোমতী রিভার। তো এটা খুব ইজি কোশ্চেন, তো এটা সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি ত্রিপুরা। নেক্সট 7 নম্বর কোশ্চেনটি যদি দেখি, হোয়েন ইজ দ্য স্টেটহুড ডে অফ দ্য 3 নর্থ ইস্টার্ন স্টেট, নর্থ ইস্ট, মণিপুর, মেঘালয় অ্যান্ড ত্রিপুরা রিসেন্টলি সেলিব্রেটেড। ঠিক আছে, কোন 3টা স্টেটের স্টেটহুড ডে একসাথে পালন করা হয়? তো এটার যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার সি 21 জানুয়ারি। ঠিক আছে, 21 জানুয়ারি 1971। ঠিক আছে, এই দিনে 3টা স্টেট কিন্তু একসাথে স্টেটহুড পেয়েছিল, একটা কি ত্রিপুরা, মণিপুর অ্যান্ড মেঘালয়। তো সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি 21 জানুয়ারি। নেক্সট 8 নম্বর কোশ্চেনটি হলো ইন 1997 ফ্রম হুইচ স্টেট ডিড দ্য ব্রু ইয়াং কমিউনিটি ফ্লি ডিউ টু এথনিক ভায়োলেন্স। ঠিক আছে, তো এটার অপশানগুলি দেখে নিই, আসাম, মিজোরাম, মণিপুর অ্যান্ড নাগাল্যান্ড। তো এটার যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার বি মিজোরাম। ওকে, নেক্সট 9 নম্বর কোশ্চেনটি দেখি। 9 নম্বর কোশ্চেনটি হলো হুইচ ভ্যারাইটি অফ পাইনাপেল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এ স্টেট ফ্রুট অফ ত্রিপুরা। ঠিক আছে, জালডুপ, চারটলি, কুইন নাকি কিউ। তো এটা তোমরা সবাই পাবে আশা করি, এটার অপশন হয়ে যাবে সি কুইন। ঠিক আছে, ত্রিপুরা স্টেট ফ্রুট কি কুইন পাইনাপেল। নেক্সট 10 নম্বর কোশ্চেনটি হলো দ্য ট্রাইবাল এরিয়াস ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাভ বিন কনস্টিটিউট অ্যাজ অটোনোমাস ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর। ঠিক আছে, তো অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এগুলি এটা কোন স্টেটগুলোর মধ্যে আছে? চারটা অপশন দেওয়া আছে, তো তোমাদের বলতে হবে যে কারেক্ট কোন কোন স্টেটগুলোর মধ্যে আছে। ঠিক আছে, চারটা অপশন হলো আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মণিপুর। তো অপশন নাম্বার এ হলো 1 and 2, 2 3, 1 2 3 নাকি 1 2 3 4। তো এটার যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার সি 1 2 3। ঠিক আছে, একমাত্র মণিপুর স্টেটটার মধ্যে নেই। ওকে, একমাত্র মণিপুর স্টেটের মধ্যে যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এটা নেই। ঠিক আছে, মণিপুর স্টেটের মধ্যে নেই, আর বাকি সবগুলো স্টেটের মধ্যে কিন্তু অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কিন্তু অবস্থিত আছে। তো এটার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 1 2 and 3। তো নেক্সট 11 নম্বর কোশ্চেনটি হলো হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া শেয়ার্ড বর্ডার উইথ মায়ানমার। ঠিক আছে, মায়ানমারের সাথে ভারতের কোন কোন স্টেটগুলো তাদের বর্ডার শেয়ার করে? এখানে চারটা অপশন দেওয়া আছে, তোমাদের মধ্যে চুজ করতে হবে যে কোন কোন স্টেটগুলো মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে। তো কী কী? অপশন নাম্বার 1 অরুণাচল প্রদেশ, অপশন নাম্বার 2 নাগাল্যান্ড, অপশন নাম্বার সি মণিপুর, নাকি অপশন নাম্বার ডি ত্রিপুরা। ঠিক আছে, তো চুজ দ্য কারেক্ট অপশন। তো তোমাদের কোন কোন স্টেটগুলো বর্ডার শেয়ার করে? অপশন নাম্বার এ 1 and 2 অর্থাৎ অরুণাচল প্রদেশ অ্যান্ড নাগাল্যান্ড, অপশন নাম্বার বি 1 2 3, অপশন নাম্বার সি 2 3 4, নাকি অপশন নাম্বার ডি 1 2 3 4। তো এটার যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার বি 1 2 3। ঠিক আছে, অর্থাৎ মায়ানমারের সাথে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড অ্যান্ড মণিপুর এই স্টেটগুলো বর্ডার শেয়ার করে। ঠিক আছে, তো মায়ানমারের সাথে টোটাল 4টা স্টেট বর্ডার শেয়ার করে। ঠিক আছে, তো 4টা স্টেটের মধ্যে এখানে 3টা স্টেট দেওয়া আছে, আরেকটা স্টেট হলো মিজোরাম। ঠিক আছে, আরেকটা স্টেট হলো মিজোরাম। তো 4টা স্টেট বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর অ্যান্ড মিজোরাম। ওকে, তো এখানে সঠিক আনসারটা হয়েছে অপশন নাম্বার বি। নেক্সট
12 নম্বর কোশ্চেনটি হলো বাংলাদেশি ভিসেল নেমড এমভি প্রিমিয়ার মেড এ ট্রায়াল রান টু ত্রিপুরা থ্রু হুইচ রিভার। ঠিক আছে, বাংলাদেশের একটা জাহাজ নাম হলো এমভি প্রিমিয়ার, সেটাকে ট্রায়াল রান করানো হয়েছিল ত্রিপুরার কোন নদীটার উপর দিয়ে? তো অপশানগুলি দেখে নিই। অপশান নাম্বার এ ব্রহ্মপুত্র, অপশান নাম্বার বি গোমতী, অপশান নাম্বার সি গঙ্গা, নাকি অপশান নাম্বার ডি তিস্তা। তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি গোমতী। নেক্সট 14 নম্বর কোশ্চেনটি হলো হু হ্যাজ মেড সোরন ইন অ্যাজ 12th চিফ মিনিস্টার অফ ত্রিপুরা। ত্রিপুরার 12তম চিফ মিনিস্টার হিসেবে কে শপথ গ্রহণ করেছিল? অপশান নাম্বার এ বিপ্লব কুমার দেব, অপশান নাম্বার বি মানিক সরকার, অপশান নাম্বার সি ডক্টর মানিক শাহ, নাকি অপশান নাম্বার ডি জিষ্ণুদেব বর্মন। তো এটার যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশান নাম্বার সি ডক্টর মানিক শাহ। নেক্সট 15 নম্বর কোশ্চেনটি হলো হুইচ শিডিউল of the constitution deals with the administration of tribal areas in the 4 northeastern state Assam, Meghalaya, Mizoram and ত্রিপুরা। ঠিক আছে, কোন শিডিউলের আন্ডারে যে এডিসি 4টা স্টেটে লাগু করা হয়েছিল? অপশন নাম্বার এ 6 শিডিউল, অপশন নাম্বার বি 7 শিডিউল, অপশন নাম্বার সি 8 শিডিউল, নাকি অপশন নাম্বার ডি 9th শিডিউল। তো এটা যে সঠিক আনসার এটি হয়ে যাবে অপশন নাম্বার এ 6 শিডিউল। নেক্সট 16 নম্বর কোশ্চেনটি হলো হুইচ অ্যামং দ্য ফলোয়িং ম্যাচ of the tribal groups and the state where predominantly located and correct। ঠিক আছে, নিচে কিছু ট্রাইবাল গ্রুপ এবং কিছু স্টেটের নাম দেওয়া আছে, তোমাদের চুজ করতে হবে যে কোন ট্রাইবাল গ্রুপটা কোন স্টেটের আন্ডারে পড়ে। ঠিক আছে, তো অপশানগুলি দেখে নাও। তো রিয়াং ত্রিপুরা, ডিমাসা আসাম, কন্যাক নাগাল্যান্ড অ্যান্ড মিসমা অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তো অপশানগুলি দেখে নাও 1 and 2, 2 3, 1 3 4, নাকি 1 2 3 4। ঠিক আছে, এই ট্রাইবাল কমিউনিটিগুলো এদের স্টেট দেওয়া আছে, এগুলি কিন্তু কারেক্ট কিনা তোমাদের বলতে হবে। তো এই 4টা অপশানের মধ্যে কোন অপশানটাগুলি কারেক্ট? তো নিচে যে দেওয়া আছে অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, 1 2 3 4 মানে যতগুলি ট্রাইবাল গ্রুপ এবং তাদের স্টেট দেওয়া আছে সবগুলি কিন্তু কারেক্ট। ঠিক আছে, 1 2 3 4 হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 17 নাম্বার কোশ্চেনটি হলো হুইচ স্টেট ইজ নট ইনক্লুডেড আন্ডার 7th সিস্টার অফ নর্থ ইস্ট। ঠিক আছে, 4টা স্টেটের নাম দেওয়া আছে, তো বলতে হবে যে কোন স্টেটটা নর্থ ইস্টের আন্ডারে আসে না। ঠিক আছে, সিকিম, ত্রিপুরা, আসাম অ্যান্ড নান অফ দিস। তো এটা যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ সিকিম। নেক্সট 18 নাম্বার কোশ্চেনটি হলো আসাম শেয়ার বর্ডার উইথ হাউ মেনি স্টেট। ঠিক আছে, আসাম কয়টি স্টেটের সাথে তাদের বর্ডার শেয়ার করে? অপশন নাম্বার এ 9, অপশন নাম্বার বি 8, অপশন নাম্বার সি 7, নাকি অপশন নাম্বার ডি 6। তো এটা যে সঠিক আনসার সেটি হয়ে যাবে অপশন নাম্বার এ 9। আসাম টোটাল 9টা স্টেটের সাথে তাদের বর্ডার শেয়ার করে এবং টোটাল 2টা কান্ট্রির সাথে তাদের বর্ডার শেয়ার করে। ঠিক আছে, টোটাল 2টা কান্ট্রির সাথে তাদের বর্ডার শেয়ার করে, একটা হলো বাংলাদেশ, ঠিক আছে, আরেকটা হলো ভুটান। ঠিক আছে, একটা হলো বাংলাদেশ আরেকটা হলো ভুটান। তো সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করে ভুটানের সাথে, বাংলাদেশের সাথে। আর টোটাল স্টেটের সাথে বর্ডার শেয়ার করে 9টা। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বারে 9। নেক্সট 19 নাম্বার কোশ্চেনটি হলো হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট টি প্রডিউসার। ঠিক আছে, নিম্নলিখিত স্টেটগুলির মধ্যে ইন্ডিয়ার কোন স্টেটটা লার্জেস্ট টি প্রডিউসার, সবচেয়ে বেশি টি প্রডিউস করে? অপশন নাম্বারে ত্রিপুরা, মেঘালয়, আসাম, নাকি নাগাল্যান্ড। তো এটার যে সঠিক আনসার এটি হয়ে যাবে অপশন নাম্বার সি আসাম। ঠিক আছে, আসাম ভারতে টোটাল 52% টি প্রডিউস করে। ঠিক আছে, এটা হলো হাইয়েস্ট, আসাম হলো হাইয়েস্ট। তারপর যে সেকেন্ড হাইয়েস্ট সেটা হলো ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড হাইয়েস্ট হলো ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এরপরে হলো থার্ড হলো তামিলনাড়ু, আর ফোর্থ হলো কেরালা। ঠিক আছে, এগুলি হলো স্টেট। আর কান্ট্রির কথা যদি বলা হয়, তাহলে সবচেয়ে বেশি ট্রি প্রডিউস করে চায়না। ঠিক আছে, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ট্রি প্রডিউস করে চায়না, আর ভারত হলো সেকেন্ড পজিশনে। ঠিক আছে, ইন্ডিয়া সবচেয়ে বেশি ট্রি প্রডিউস করে, ইন্ডিয়া ওয়ার্ল্ডে এটা সেকেন্ড পজিশনে আছে। ঠিক আছে, আর 1 নম্বর পজিশনে আছে চায়না। তো আজকে লাস্ট 20 নম্বর কোশ্চেনটি হলো ইন্ডিয়াস লার্জেস্ট বুদ্ধিস্ট মোনাস্ট্রি ইজ সিচুয়েটেড ইন। ঠিক আছে, সিকিম, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাকি মেঘালয়। তো এটার যে সঠিক অ্যান্সার সেটি হয়ে যাবে অপশন নাম্বার সি অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশের তাওয়াং প্রদেশে এটা অবস্থিত। ঠিক আছে, অরুণাচল প্রদেশের তাওয়াং প্রদেশে এটা অবস্থিত, ভারতের সবচেয়ে বড় বুদ্ধিস্ট
বুদ্ধিস্ট টেম্পল, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে। এই যে তাওয়াং প্রদেশ, সেটা মেনলি চায়না এবং ভুটান, ঠিক আছে। এটা মেনলি চায়না এবং ভুটানের সাথে তাদের বর্ডার শেয়ার করে, চায়না এবং ভুটান, যেহেতু দুটোটাই বুদ্ধিস্ট কান্ট্রি, তাই তাওয়াং এটা কিন্তু একটা বুদ্ধিস্ট এরিয়া, ঠিক আছে। তো এখানে সবচেয়ে বড় ইন্ডিয়ার লার্জেস্ট বুদ্ধিস্ট মোনাস্টেরি এখানে কিন্তু অবস্থিত। তো আজকে মক টেস্টে টোটাল 20টা কোশ্চেন কমপ্লিট। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের 20টা কোশ্চেনের মধ্যে কার কটা কোশ্চেন কারেক্ট হয়েছে, ঠিক আছে। আর তোমাদের যাদের টিপিএসসি কম্বাইন্ডের যাদের নোটস লাগবে, যে প্রিলিমসে যে তোমাদের 15 মার্কসের সেকশনটা আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের নোটস তোমাদের যাদের লাগবে, আমাদের কাছে এই সেকশনটার উপর কমপ্লিট নোটস অ্যাভেলেবেল আছে। আমরা ডেসক্রিপটিভ, ঠিক আছে, ইম্পর্টেন্ট আর্টিকেল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ সিলেবাস আলাদা করে মেনশন করা আছে, এগুলি আমরা সিলেবাসটার মধ্যে আমাদের নোটসটার মধ্যে কভার করেছি। তারপর প্রিভিয়াস ইয়ার যে কম্বাইন্ড 1 অ্যান্ড কম্বাইন্ড 2তে যে প্রিভিয়াস ইয়ার যে পলিটির উপর কোশ্চেনগুলো ছিল, এগুলি কিন্তু আমরা নোটসের মধ্যে ইনক্লুড করেছি। তো তোমাদের যাদেরই লাগবে নোটসটা, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9362059952, এখানে তোমরা মেসেজ করে তোমরা নোটসটা কিন্তু নিতে পারো, ঠিক আছে। আর এগুলি হলো আমাদের নোটসের কিছু ডেমো, ঠিক আছে, তোমরা দেখতে পারো একেবারে প্রিন্টেড, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন পঞ্চায়েতি রাজ সিস্টেম, ঠিক আছে, পঞ্চায়েতি রাজ সিস্টেম, ওকে, ফান্ডামেন্টাল রাইটস। তো মোটামুটি আমরা কিন্তু নোটসটার মধ্যে যতটুকু পসিবল আমরা কিন্তু ভালোভাবে নোটটা কিন্তু রেডি করেছি, ঠিক আছে। তো তোমাদের যাদের লাগবে অবশ্যই তোমরা আমাদেরকে মেসেজ করে নোটটা নিতে পারো। আর আজকের মক টেস্টটা তোমাদের কেমন লাগলো, কার কত স্কোর হলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।